15 লাখ টাকা নগদ কুড়িয়ে পেয়ে মালিককে ফেরত দিতে পেরে উল্লসিত অটোরিকশা চালক অনিক। কখন বেটা টাকাটা ফেরত দেবো এই টেনশন আসছিলাম আর এই ইয়াতে আসছিলাম। অন টাকাটা দিছি বেটার কাছে দিয়ে একবার দিয়ে আমার আল্লাহর মতে নিশ্চিন্তা নিয়ে ইয়াতে আছে। রিকশা থেকে নামার সময় সঙ্গে থাকা 15 লাখ টাকা সহ একটি ব্যাগ ফেলে যান স্বর্ণ ব্যবসায়ী মরণশীল। পরবর্তীতে রিকশা চালক সেই ব্যক্তিকে খুঁজে বের করেন, ফেরত দেন 15 লাখ টাকা। আমিও এই পিছনের খেয়াল করি নাই, আমি গাড়ি দিয়ে চলে এসেছি মুকুলটুলি। আমি এক চা দোকানে খাইছি, সামনে খাইছি। মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় ব্যাগটি ফেলে যান বলে জানান স্বর্ণ ব্যবসায়ী মরণশীল। পরবর্তীতে ব্যাগের কথা মনে পড়ায় অনেক খোঁজাখুঁজি করেও রিকশাটি পাননি তিনি। আসার পরে মনে হচ্ছে আরে আমি তো টাকার ব্যাগটা আনি নাই। পরে ওই জায়গায় আবার গেছি, যাওয়ার পরে কয়েকজন দোকানদারের সাথে আলাপ করলাম যে টাকার ব্যাগটা এদিকে রাখছে কিনা। না, অটোতে রাখছে, অটোওয়ালারা চিনি না, ওনারা বলছে চিনি না। এদিকে অটোরিকশা চালক অনিকও খুঁজতে থাকেন ব্যাগের মালিককে। সারাদিন খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পেয়ে ব্যাগটি বুঝিয়ে দেন তিনি। খুলে দেখি যে কিছু টাকা, বেশ কিছু টাকা। আমি আর খুলে দেখি নাই, কোনো কিছু নেই। যাও লক বান দিয়ে আমার ইয়ার বক্সে রাখা আমি জগলোক ইয়াতে গেছি, এই মাজারের সামনে গেছি। ওনাকে ওইদিকে টোকে গেছি, পাই নাই। গেলাম পান্নাপটিও পাই নাই। প্রায় অনেকক্ষণ আধা ঘন্টার মতো ঘুরলাম, ঘুরে সেরা প্রায় আবার গেছি ইয়া থেকে নানুয়াদিঘির পার আসতে দেখি ওনাকে প্রায় অনেক লোকে ঘাড়ি রয়েছে। উনি একবারে ইয়া পরে এরপর ওনাকে ডাক দিলাম, ডাক দেওয়াতে উনি আবার আইসি সেরা আমার দুনিয়া জড়াজড়ি করে ইয়ে করছে। বাস আওয়াতে ওনার কাছে ওনার টাকাটা দিছি, টাকা দিয়া অনেকক্ষণ ইয়ে করে আমি আমার ওইদিকে আমার দেখতে চলে আসছি। ছেলে টাকার ব্যাগ পেয়েছে জানতে পেরে অনিকের বাবা অনিককে বলেন দ্রুত টাকার ব্যাগের মালিককে খুঁজে বের করে ফেরত দিতে। আমি তো বাবা তুই জানে উড়াইছো বেটারে বিষয় রাজকার মধ্যে জানি কেউ টাকাটা খুঁজে। আমার আব্বু আবার বলছে তুই টাকা রাখানো দরকার নাই, যখন তো আবার যা যে দেখ ওইদিকে 5 কিনা লোকটা না পাইলে তোকে সাবাতে রেখে দে, যদি খোঁজ করে বা কোনো কিছু করে তুই ওনার টাকা ওনাকে পৌঁছে দিবি ওনার কাছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কুমিল্লার পানপট্টি এলাকায়। ইজিবাইক চালকের এই সততায় মুগ্ধ এলাকাবাসী। মানুষটা অনেক ভালো মানুষ, শোনার কারণে আমি আজকে এই টাকাটা পাইছি। এই সময় এত ভালো মানুষ হয় না। শাহনাজ পারভিন, কালবেলা।